নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। এসআইয়ের প্রক্রিয়া শুরু হতেই তৃণমূল কংগ্রেসের কাপন্দরা শুরু হয়ে গেছে। 4 নভেম্বর বিএলওরা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন। আর 4 নভেম্বরই এসআইআরের বিরুদ্ধে পথে নামলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং পুরো তৃণমূল কংগ্রেস। কারণ তাদের ভয়টা ধরে গেছে, বোঝা গেছে, যার কারণেই প্রথম দিনই তারা কলকাতায় রেড রুট থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিলে হাঁটলেন এবং গরম গরম কথা বললেন নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে, বিজেপির বিরুদ্ধে। কিন্তু যতই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুমকি দামকি দিন এসআইআর নিয়ে বন্ধ করে দেবে, ইলেকশন কমিশন ঘেরাও করা হবে, দিল্লি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে, কিন্তু কোনো কিছুই কাজ হয়নি। এসআইআর প্রক্রিয়া এবং এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছেই, আটকানো গেল না। এবার প্রশ্ন জাগে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিকদের জন্য এসআইআরের বিরুদ্ধে মিছিলে নামলেন, নাকি পশ্চিমবঙ্গে যেসব অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের জন্য মিছিলে নামলেন? এসআইআরের বিরুদ্ধে নেমে পশ্চিমবঙ্গের মানুষকে কোন ভরসা দিতে চান? এসআইআর বন্ধ করার কথা বলছেন যাতে অবৈধ বাংলাদেশিরাও থাকতে পারেন, এজন্যই কি মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কার জন্য মমতা ব্যানার্জি পথে নেমেছেন এসআইআরের বিরুদ্ধে? এটা কিন্তু ভাবার বিষয়। আর তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এসআইআর হলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে, যার কারণেই এসআইআর শুরুর দিনই ময়দানে নেমে গেছে তৃণমূল কংগ্রেস মানুষকে বল বোঝাতে। আর এতে করে মানুষ আতঙ্কগ্রস্ত হবে, তাতে অঘটন ঘটতে পারে এবং এ নিয়ে যাতে রাজনীতি করতে পারে তৃণমূল কংগ্রেস, এটাই উদ্দেশ্য মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির। না হলে ভারতীয় নাগরিকদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এসআইআর নিয়ে। তাহলে মমতা ব্যানার্জি পথে নামলেন কেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছেন কেন? কোনো ভারতীয় নাগরিকের এসআইআর নিয়ে সমস্যা হওয়ার কথা নয়, তাহলে কার জন্য মমতা ব্যানার্জি পথে নেমেছেন? এবং আমরা এসআইআর ঘোষিত হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি অনেক মানুষ পশ্চিমবঙ্গ থেকে পালাচ্ছেন এবং অনেকে সীমান্ত টপকে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়ছেন। এসবের লিঙ্ক কি? তাদের বাঁচানোর জন্য কি এসআইআর বন্ধ করে দিতে চান মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে? সন্দেহ হচ্ছে তার সততা নিয়ে, দেশের প্রতি তার শপথ নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসার পর দেশের নিরাপত্তা নিয়ে তিনি কতটুকু আন্তরিকতা দেখান, সেটা নিয়ে অবশ্যই সন্দেহ হচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। এসআইআর আর আটকাতে পারলে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যতই হুমকি দিন, যতই নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিন, কিন্তু নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে। এবং এর আগেও দেশে এসআইআর হয়েছে বিভিন্ন রাজ্যে, তাই এবারও হচ্ছে। এবং পশ্চিমবঙ্গেও এসআইআর হয়েছে এর আগে, লাস্ট হয়েছিল 2002 সালে। তখন কি মমতা ব্যানার্জিকে এভাবে সোচ্চার হতে দেখেছেন? তাহলে এখন কেন 2025 সালের এসআইআর নিয়ে এত সরব হয়েছেন? তিনি সরকারে থাকা অবস্থায় বিজেপির সমস্যা নেই, তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে কেন এসআইআর নিয়ে? বিজেপি কি পশ্চিমবঙ্গের মানুষের জন্য রাজনীতি করে না? পশ্চিমবঙ্গের মানুষের ভোটের জন্য রাজনীতি করে না? তাহলে এসআইআর নিয়ে বিজেপির সমস্যা না হলে মমতা ব্যানার্জির সমস্যা হচ্ছে কেন? মমতা ব্যানার্জি মিছিলে হাতে সংবিধান নিয়ে এসআইআরের বিরুদ্ধে মিছিল করেছিলেন। দর্শকদের বলবো যে সংবিধান কি এসআইআরের দায়িত্ব নির্বাচন কমিশনকে দেয়নি? রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 অধীনেই আর্টিকেল 324 এ ব্যাপারে
পরিষ্কার লেখা আছে নির্বাচন কমিশনের দায়িত্ব কর্তব্য সংবিধানের নীতি মেনেই নির্বাচন কমিশন তার দায়িত্ব কর্তব্য পালন করছে এবং কে ভোটার থাকবে কে ভোটার থাকবে না, বহু ভোটার রয়েছে কি রয়েছে না, সেসবের দায়িত্ব সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছে। তাহলে সংবিধান রক্ষার ক্ষেত্রে সংবিধান হাতে নিয়ে মমতা ব্যানার্জির এ ধরনের মিছিলের মানেটা কি? দর্শকদের বলছি, নির্বাচন কমিশন কি নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে? এসআইআর কি সংবিধান নির্বাচন কমিশনকে করার অধিকার দেয়নি? তাহলে এসআইআর এর বিরুদ্ধে যাচ্ছেন কেন মমতা ব্যানার্জি? কেন তার এত আপত্তি? তাহলে তো বলবো যে সংবিধান দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে, এসআইআর এরও দায়িত্ব দিয়েছে। তাহলে মমতা ব্যানার্জি আপত্তি করছেন মানে কি দাঁড়াচ্ছে? যে সংবিধানের দায়িত্ব কর্তব্য দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্বকে তিনি মানছেন না, এটাই অর্থ বোঝায়। সংবিধান হাতে নিয়ে সংবিধানই উল্লঙ্ঘন করছেন না মমতা ব্যানার্জি, এটাই না বোঝা যাচ্ছে না? এটাই তো বোঝা যাচ্ছে। সে সঙ্গে তিনি এও বলেছেন যে অসমে এনআরসি হয়েছে বলেই এসআইআর হচ্ছে না। কী ধরনের কথাবার্তা বলছেন? ভালো কথা, পশ্চিমবঙ্গে এসআইআর না হয়ে এনআরসি করিয়ে দিন, তখন বোঝা যাবে এনআরসি কী জিনিস। এসআইআর থেকে শতগুণে কঠিন এনআরসি। একবার করিয়ে দেখান পশ্চিমবঙ্গে এনআরসি, দেখবেন কি পরিস্থিতি দাঁড়ায়। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না এনআরসি হলে পশ্চিমবঙ্গে। 1971 সালের যখন ডকুমেন্ট দরকার পড়বে এবং ঠাকুরদা বাবা মার লিঙ্ক যখন সন্তানের দরকার পড়বে, তখন একেবারে হাঁসপাস অবস্থা হয়ে যাবে। অসমে হয়েছে এনআরসি, অসমের মানুষ জানেন এনআরসি কতটুকু কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। এসআইআর তো কিছুই নয় তুলনায়। তবুও তৃণমূলের হাঁসপাস শুরু হয়ে গেছে এসআইআর নিয়ে। আর এনআরসি হলে মমতা ব্যানার্জিকে খুঁজে পাওয়া যাবে না রাজনীতিতে। দিল্লিতে আমরণ অনশনে বসে যাবেন। তাই যেভাবে মমতা ব্যানার্জি এনআরসি প্রসঙ্গ তুলে অসমকে তুলে এনেছেন, এটার উত্তরে একটাই বলবো যে এসআইআর এর বদলে এনআরসিটা করিয়ে নিন পশ্চিমবঙ্গে। তাহলে অসমের সঙ্গে বরাবর সমান হয়ে যাবে পশ্চিমবঙ্গ। তখন টেটটা পেয়ে যাবেন যে এনআরসি কী জিনিস। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভালো করেই বুঝে গেছেন যে এসআইআর হলে কি হবে। কারণ দেখা যাচ্ছে যে অনেক মানুষ এসআইআর ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে পালাচ্ছেন। আর যারা কারা পালাচ্ছেন নিশ্চিতভাবেই সবাই বুঝতে পারছেন। আর এই ভোট যদি তৃণমূলের হয়ে থাকে তাহলে শতাংশের ক্ষেত্রে একটা 10 নামবে। এবং এত সময়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রীতিমতো বুঝে গেছে, একেবারে নিশ্চিত বলা যায়। যার কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এসআইআরের বিরুদ্ধে প্রথম দিনই মিছিলে হাঁটতে হয়েছে বাধ্য হয়ে। ভারতীয় নাগরিকদের এসআইআর থেকে বাঁচানোর জন্য নয়, অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। হ্যাঁ, ভারতীয়দের বাঁচানোর জন্য। ভারতীয়দের নথিপত্র রয়েছে, কারণ ভারতীয়রা দীর্ঘদিন থেকেই প্রায় 70-80 বছর থেকে ভারতের নাগরিক। নিজের যদি না থাকে, বাপ দাদার নাম রয়েছে ভোটার লিস্টে, 2002 সালের নিশ্চিতভাবেই নাম থাকবে ভারতীয়দের। নিজের না থাকলে বাবার দাদার থাকবে, ঠাকুরদার থাকতেই হবে 2002 সালের ভোটার লিস্টে।
তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এছাড়া 11টি নথি রয়েছে, সেই নথিও থাকার কথা। একমাত্র অবৈধ অনুপ্রবেশকারী হলেই 2002 সালের ভোটার লিস্ট থাকবে না এবং 11টি নথি থাকবে না নির্বাচন কমিশন নির্ধারিত নথিগুলোর ক্ষেত্রে। এতে তারাই পারবে যারা অবৈধ অনুপ্রবেশকারী। এবং যেভাবে পশ্চিমবঙ্গ থেকে মানুষ পালাচ্ছেন এবং কারা পালাচ্ছেন এটা তৃণমূল কংগ্রেস শাসক হিসেবে জানে না, হতেই পারে না। এবং জানে বলেই যেসব মানুষ পালাচ্ছেন তারা যে কাদের ভোটার এটাও নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে। যার কারণেই এসআইআর প্রক্রিয়া শুরুর প্রথম দিন থেকেই ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। কারণ এই পালানো মানুষগুলোর যদি ভোট থেকে থাকে এবং এটাই যে শতাংশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, এই আতঙ্কেই ভুগছে তৃণমূল কংগ্রেস। সরাসরি বলবে না তৃণমূল কংগ্রেস সরকারিভাবেই বলবে, প্রকাশ্যেই বলবে যে একজন ভারতীয় বৈধ ভোটারের নাম বাদ গেলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হ্যাঁ, নির্বাচন কমিশন তো একজনও প্রকৃত বৈধ ভারতীয় ভোটারকে বাদ দেবে না, কারণ বিহারে একেবারে সফলভাবেই এসআইআর করেছে এবং কোনো অভিযোগ নেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এবং পশ্চিমবঙ্গে হওয়ার কথা নয় যদি সত্যিকার অর্থেই বিএলওরা নিজেদের দায়িত্ব কর্তব্য ঠিকঠাক পালন করেন। এ নিয়ে অবশ্যই বিএলওদের প্রথম থেকেই সতর্ক করছে নির্বাচন কমিশন, কারণ জানে যে মাঠ স্তরে কাজের ক্ষেত্রে যদি গাফিলতি হয় তাহলে ভোটার লিস্টে এসআইআর প্রক্রিয়ায় গাফিলতি থাকতে পারে। তাই প্রথম থেকে নির্বাচন কমিশন সতর্ক হয়ে সাবধান করে দিচ্ছে এবং শুভেন্দু অধিকারীও সরব হচ্ছেন। বিভিন্ন ধরনের অনিয়ম দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় সামনে উঠে আসছে। মানুষ বুঝতে পারছেন যে এসআইআর হলে একজন প্রকৃত বৈধ ভারতীয়র নাম কাটার কথা নয়, কোনোভাবেই কিছু না কিছু একটা নথি থাকবেই। যতই বন্যার ভয় দেখানো হোক, ঝড় বৃষ্টির ভয় দেখানো হোক, বিপর্যয়ের ভয় দেখানো হোক, কিন্তু মানুষ শত বিপর্যয়ের মধ্যেও নিজের ভারতীয় প্রমাণপত্র হাতছাড়া করবেন না। সরকারের গড়েও অন্ততপক্ষে থাকবে সেই প্রমাণ। বর্তমানে অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ। 2002 সালের ভোটার লিস্ট ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, অনলাইনে পাওয়া যাচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষ খুঁজে পেয়ে যাবেন। বললামই তো 2002 সালের পরে যদি ভারতীয় ভোটার হয়ে থাকেন তাহলে ধরে নিন সে কে হতে পারে, ভারতের মানুষ। আর 2002 সালে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম থাকবে না, যদি না থাকে এটা আশ্চর্য মনে হবে না? পশ্চিমবঙ্গে ধরে নিলাম অন্য রাজ্য থেকে এসেছে, কিন্তু অন্য রাজ্য তো থাকার কথা এসআইআরে। তাই তৃণমূল কংগ্রেস পুরোপুরি বুঝে গেছে যে এসআইআর যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কি হতে পারে। আর এজন্যই মমতা ব্যানার্জি আতঙ্কগ্রস্ত হয়ে মাঠে নেমে পড়েছেন। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।